যদি আপনারা এক্সেল চালান বা এক্সেল নিয়ে কাজ করেন তাহলে এই ভিডিও আপনাদের সামনে একটা মাইলস্টোন হয়ে যেতে পারে। এই ভিডিওতে আমি এক্সেলের 10টি এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো যেটা আপনাদের ক্ষেত্রে এক্সেলে কাজ করবার সময় এক্সেল আরো বেশি অ্যাডভান্স এবং ফাস্ট হয়ে যাবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। তো হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। প্রতি ভিডিওতে যেভাবে বলছি এই ভিডিওতেও বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আপনাদের লাইক আর কমেন্টের উপর বেস করে আমি আরো বেশি ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে পারবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। তাহলে চলে এলাম আমাদের শিটে। এবার আমরা এক্সেল একটি ট্রিক দেখবো, যেটি হলো যে মনে করা যাক আমি কোনো একটি সেলে কোনো সংখ্যা লিখতে যাচ্ছি যে সংখ্যাটির আগে 0 থাকবে, বাট ডাইরেক্টলি আমরা এইভাবে কোনো কিছু সংখ্যা আমরা লিখতে পারি না। যেরকম ধরুন আমি এখানটা লিখলাম 01, আমি যদি এন্টার দিই দেখুন খালি 1 চলে আসছে। আমি যদি এরকম লিখি তাহলে দেখুন 2 চলে আসছে। বাট এমন কিছু ট্রিক আছে যেটার মাধ্যম দিয়ে আমরা সংখ্যার আগে আমরা 0 বসিয়ে দিতে পারি। তা সেটা আমরা কিভাবে করতে পারি? তার জন্য যে জায়গাটুকুতে আমার কাজ করার দরকার, আগে প্রথমে আমরা সেই জায়গাটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে প্রেস করলাম কন্ট্রোল 1 প্রেস করলে কাস্টম ফরম্যাটিং ডায়লগ বক্সটি চলে আসবে। এখান থেকে আমরা চলে আসলাম কাস্টমে। এবার এখান থেকে জেনারেল যে অপশন আছে, জেনারেল অপশনে আমরা এখানটায় 0 টাইপ করে দিলাম। মনে করা যাক আমরা এখানে চাইছি সংখ্যার আগে 3টে বা 4টে করে 0 থাকবে, আমরা 4টে 0 দিয়ে দিলাম। দিয়ে আমরা জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। এবার দেখুন আমি যদি এখানটা কোনো কিছু টাইপ করি তাহলে দেখুন আগে 0 চলে আসে, 3টে 0 তারপরে 1। যেহেতু আমি ওখানে 4টে 0 দিয়েছিলাম তাহলে আগে 3টে 0 নিয়ে নিচ্ছে, তারপরে নাম্বারটি নিয়ে নিচ্ছে। আমি যদি এখানটায় লিখি এরকম লিখি তাহলে দেখুন আগে 2টো 0 নিচ্ছে, তারপরে 2টো 1 নিয়ে নিচ্ছে। ধরুন আমি যদি এখানটা এরকম লিখি 2টি 1 লিখি তাহলে দেখুন আগে অটোমেটিক 2টো 0 নিয়ে নিচ্ছে। আমি যদি এখানে 2 লিখি তাহলে দেখুন অটোমেটিক আগে 3টে 0 নিয়ে নিচ্ছে। আমি যদি এখানে 3টে 2 লিখি তাহলে দেখুন অটোমেটিক আগে একটি 0 নিয়ে নিচ্ছে। এইভাবে আমরা সংখ্যার আগে অটোমেটিক ভাবে 0 বসিয়ে দিতে পারি এবং সেটি একটা নাম্বার ফরম্যাট হিসাবে আপনার কাছে কাজ করবে। এছাড়াও আরেকটি পদ্ধতি আছে, আমরা যদি এখান থেকে জেনারেলের জায়গায় আমরা যদি এটিকে টেক্সট ফরম্যাটিং করে নিই, তার আগে আমি যে জায়গাটির উপর করবো সেই জায়গাটুকুকে সিলেক্ট করে নিলাম। আমরা জেনারেলের জায়গায় এখান থেকে আমরা এটাকে করে দিলাম টেক্সট ফরম্যাটিং এ। টেক্সট ফরম্যাটিং এ হলো কি হচ্ছে, আমরা যদি এখান থেকে 0 টাইপ করি তাহলে দেখুন আগে 0 চলে আসে। আমি যতগুলো ইচ্ছা 0 টাইপ করতে পারি, দেখুন ততগুলি 0 এখানটা আগে নিয়ে নিচ্ছে। বাট এটি আসছে টেক্সট ফরম্যাটিং এ। সুবিধার অসুবিধাটা হলো এটি টেক্সট ফরম্যাটিং এটি নাম্বার ফরম্যাটিং এ নেই। বাট এখানে আমরা যেটা লিখেছি সেটা নাম্বার ফরম্যাটিং এ, এবং এখানে আমি জাস্ট সংখ্যাটি টাইপ করছি, 0টি অটোমেটিক নিয়ে নিচ্ছে যে কটা 0 আমি চেয়েছিলাম সেই অনুযায়ী। বাট এখানে আমরা যত ইচ্ছা 0 টাইপ করতে পারছি, কিন্তু সেটি আসছে এখানে টেক্সট ফরম্যাটিং এ। এছাড়াও আরো একটি পদ্ধতি আছে, আমাদের কিবোর্ডে যেটা অ্যাপোস্ট্রফি আছে, অর্থাৎ দেখবেন ডবল ইনভার্টেড কমা যেটি আছে তার উপরে যেটি তার নিচে যেটি আছে সিঙ্গেল অ্যাপোস্ট্রফি যেটি আছে, আমরা যদি সেটি লিখে টাইপ করি তার জন্য আমার সিলেক্ট করার দরকার নেই। আমি জাস্ট এখানটায় অ্যাপোস্ট্রফি দিলাম, দিয়ে আমরা যদি এখানে 01 লিখি তাহলেও দেখুন এটি টেক্সট ফরম্যাটে চলে আসে। আমি যতগুলো ইচ্ছা 0 এখানটা দিতে পারি তাহলেও দেখুন এটি টেক্সট ফরম্যাটে চলে আসে। আমি যদি এরকমও দিই তাহলেও দেখুন এটি সম্পূর্ণ টেক্সট ফরম্যাটে আসে। অর্থাৎ এই দুটি আসে সম্পূর্ণ টেক্সট ফরম্যাটে, বাট এখানে যেটি আসে এটি আসে কিন্তু নাম্বার ফরম্যাটে। এছাড়াও আরেকটি পদ্ধতি হলো যেটা আমরা ফর্মুলার মাধ্যম দিয়ে করতে পারি। সেটির ক্ষেত্রে কি আছে, মনে করা যাক আমি এখানে কিছু সংখ্যা লিখে নিলাম, এখানে আমি কিছু সংখ্যা টাইপ করে নিলাম। আমরা সংখ্যাটিকে আরেকটু বাড়িয়ে নিচ্ছি, আমরা এখানে কপি করে এখানটা আমরা পেস্ট করে দিচ্ছি। আমরা এক্ষেত্রেও আমরা করতে পারি, আমরা যদি এখান থেকে টাইপ করে নিই ইকুয়াল টু, ফর্মুলাটি আমরা এখান থেকে ইউজ করে দিলাম টেক্সট ফার্স্ট ব্র্যাকেটের পর এখান থেকে আমরা ভ্যালু হিসাবে আমরা এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, কমা। এবার এখানে ফরম্যাট টেক্সট হিসাবে আমরা ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা এখানে যতগুলো ইচ্ছা আপনাদের 0 আপনারা এখানে দিয়ে দিতে পারেন। দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। তাহলে দেখুন এখানে কি দাঁড়াচ্ছে, এখানে যে সংখ্যাটি ছিল তার আগে এতগুলো করে 0 চলে আসে। এবার জাস্ট আমরা এখান থেকে এটাকে চেপে রেখে যদি ড্র্যাগ করে দিই তাহলে দেখুন প্রত্যেকটি সংখ্যার আগে এইভাবে আপনার 0 চলে আসছে। তাহলে দেখতে পারলেন এক্সেলে এই ধরনের কাজ করা কতটা ইজি। তাহলে যদি এই ট্রিকগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে ট্রিকগুলি আপনাদের কাছে কেমন লাগলো। এবার দেখুন আমরা এখানে যেগুলি লিখেছি কিছু কিছু নাম্বারের পাশে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু দেখুন একটা সবুজ রঙের একটা ট্রায়াঙ্গেলের মতন চলে এসেছে, অর্থাৎ এটি একটি এরর। এখানে যেগুলো লিখেছি সেগুলোতে কিন্তু আসেনি, কারণ এগুলি আছে সম্পূর্ণ নাম্বার ফরম্যাটে, বাট এগুলো আছে টেক্সট ফরম্যাটে। তাই জন্য এখানে কিছু কিছু জায়গায় দেখুন এখানে এরকম সবুজ চলে এসে এগুলো এরর। আমরা এররটাকে সরাতে পারি। আমরা যদি এখানটা ক্লিক করি, আমরা যদি ইগনোর এরর এই কথাটিতে ক্লিক করি তাহলে কিন্তু এখানটা এররটি চলে যাবে। বাট এরকম আলাদা আলাদা করে না করে আমরা যদি চাই যে একবার এখানে এরকম এরর দেখাবে না, সেটা যদি আমরা চাই তার জন্য একটা পদ্ধতি আছে। তাহলে দেখে নিই আমরা সেই পদ্ধতিটি কি আছে। তার জন্য আমরা এখানটা চলে আসলাম ফাইল মেনুতে, এখানে নিচে এখানে চলে আসলাম অপশনস। এবার এখান থেকে চলে আসলাম ফর্মুলাস। এবার ফর্মুলাস এর এখানে দেখুন এরর চেকিং, এখানে আছে এনাবেল ব্যাকগ্রাউন্ড এরর চেকিং। দেখুন এখানে টিক চিহ্ন দেওয়া আছে। আমরা যদি চাই যে এই এররটি থাকবে বাট এটি আলাদা কালার দেখাবো, আমরা এখান থেকে কালারটিকেও চেঞ্জ করে নিতে পারি। যেটি এখানে গ্রিন দেখাচ্ছে সেটি আলাদা কালারে হয়ে যাবে। আর যদি আমরা এখান থেকে টিক চিহ্নটি তুলে দিই, দিয়ে যদি আমরা এখানে ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এখানে আর কোনো রকম এরর দেখাবে না। আমি যদি এখানে কোনো কিছু টাইপও করি, আমি যখন অ্যাপোস্ট্রফি দিয়ে আগে এরকম যেটা করেছিলাম সেরকম যদি আমি কিছু টাইপ করি তাহলে দেখুন এখানে ডাইরেক্টলি দেখাচ্ছে, কিন্তু এখানে কোনো এরর দেখাচ্ছে না। পাশে যে এররটি দেখাচ্ছিল সেটি কিন্তু এখানটায় শো হচ্ছে না।
এবার চলে আসলাম পরের ট্রিকে। মনে করা যাক আমার এখানে একটি টেবিলের মতন করা আছে, যেখানে কিবোর্ড আছে, মাউস আছে, সিপিইউ আছে, আর এখানে টোটাল অ্যামাউন্ট লেখা আছে, ক্যাশ, অনলাইন চেক, যেগুলি হোক না কেন। আমরা চাইছি যে টোটাল অ্যামাউন্ট যেটি আছে তার এই যে অ্যামাউন্ট যেটি আছে তার এখানে টোটালটি বার করবার জন্য আমরা এখানে পাশে এখানে অটো সাম করে নিলাম, করে আমরা এখান থেকে জাস্ট এই জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, দিয়ে আমরা এন্টার দিলাম, তাহলে এখানে সামটি চলে এলো। কিন্তু এবার মনে করা যাক আমার এখানে নতুন করে কিছু একটি ঢোকানোর দরকার পড়লো, যেরকম মনে করা যাক আমরা এখানটা লিখে দিলাম সিপিইউ, এখানটা লিখে দিলাম মনে করা যাক ক্যাশ, আর এখানে আমি অ্যামাউন্টটা দিয়ে দিলাম। দিয়ে আমি যদি এখানে এন্টার দিই তাহলে এবার এখানে দেখা যাচ্ছে যে আমার এখানে যে টোটাল অ্যামাউন্টটি ছিল সেখানে কিন্তু কোনো হেরফের হচ্ছে না, অর্থাৎ এখানে যে আমি নতুন অ্যামাউন্টটি দিচ্ছি সেটি কিন্তু এখানটায় অ্যাড হচ্ছে না। তাহলে এবার আমরা কি করলাম যে আমাদের এখানে যে টেবিলটি আছে এই টেবিলটিকে আমরা একটা এখন প্রপার টেবিলে কনভার্ট করে নেব। তা প্রপার টেবিলে কনভার্ট করবার জন্য কি করতে হবে, আমরা এখান থেকে পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, করে এখান থেকে কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল টি প্রেস করার পর এখান থেকে দেখা যাচ্ছে যে মাই টেবিল অ্যাজ হেডার, যদি এখানে টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে প্রবলেমটা কি হচ্ছে, আমার ওপরের যে পার্টটি রয়েছে অর্থাৎ ওপরের যে রোটি রয়েছে সেটি হেডার হিসাবে পরিণত হয়ে যাবে, বাট সেটি তো ঠিক নয়। তার জন্য আমরা কি করলাম এখানে মাই টেবিল অ্যাজ হেডার, যেহেতু আমার এখানে কোনো হেডার নেই আমি জাস্ট এখানে টিক চিহ্নটি তুলে দিলাম, দিয়ে আমরা এখানে ওকে করে দিলাম, তাহলে এটা একটি প্রপার টেবিলে কনভার্ট হয়ে গেল। এবার মজার ব্যাপারটি দেখুন, এবার আমরা যদি এখান থেকে অটো সাম করি, আমরা এখান থেকে অটো সাম করলাম, করে এখান থেকে জাস্ট আমরা এই নিচ অব্দি টেনে দিলাম, দিয়ে আমরা এখানে এন্টার দিলাম, চলে এলো। এইবার আমি নিচে যদি এখানে কিছু অ্যাড করি, মনে করা যাক আমি এখানটা অ্যাড করলাম সিপিইউ, এখানটা লিখে দিলাম ক্যাশ, আর এখানটা লিখে দিলাম 650। এবার যদি আমি এখানে এন্টার দিই তাহলে মজার ব্যাপারটি দেখুন, যখন আমি এন্টার দেবো তাহলে দেখুন এখানে অটোমেটিক যে সামটি ছিল সেটি কিন্তু এই যে পরে যে আমি অ্যামাউন্টটি দিচ্ছি সেই অ্যামাউন্টটি কিন্তু এখানটায় অ্যাড হয়ে গেছে, এবং আমরা এখানে নিচে যেটি অ্যাড করলাম সেটি দেখুন অটোমেটিক টেবিলের মধ্যে অ্যাড হয়ে গেছে। এবার আমি নিচে যত এখানে নাম্বার এরকম অ্যাড করতে থাকবো, যেরকম মনে করা যাক আমি এখানে অ্যাড করলাম, তাহলে দেখুন এখানে অটোমেটিক টেবিলের মধ্যে এটি অ্যাড হয়ে যাচ্ছে, আর এখানে দেখুন সামটিও অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম যত আমি অ্যাড করতে থাকবো অটোমেটিক সেটা টেবিলে অ্যাড হতে থাকবে আর সামটিও অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এবার চলে আসলাম পরের আরেকটিকে, এখানে যেরকম দেখুন আমি এখানে কিছু কিবোর্ড মাউস এখানে এই নামগুলো লিখে রেখে দিচ্ছি, আর এখানে লেখা আছে জানুয়ারি সানডে। এইবার আমরা যদি এখান থেকে জানুয়ারির এখান থেকে চেপে রেখে এটিকে নিচের দিকে যদি টেনে ড্র্যাগ করি, দেখুন আমি ড্র্যাগ করছি, তাহলে অটোমেটিক দেখুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এইভাবে পরপর চলে আসছে। আবার এখান থেকে যদি সানডে এখান থেকে আমি যদি চেপে রেখে ড্র্যাগ করি তাহলে দেখুন এখান থেকে সানডে, মানডে, টুইসডে এইভাবে অটোমেটিক চলে আসে। বাট আমি যদি এখানটায় লিখে দিলাম কিবোর্ড লেখার পর আমি যদি এখান থেকে চেপে রেখে ড্র্যাগ করি তাহলে দেখুন এখানে সব কিবোর্ড চলে আসে, কিন্তু আমরা চাইছি যে এখানে কিবোর্ড লিখে আমরা যদি চেপে রেখে ড্র্যাগ করি তাহলে অটোমেটিক এখানে এই লিস্টটি এখানটা পরপর চলে আসবে। তাহলে সেটি আমরা কিভাবে করতে পারি সেটি আমরা এখন দেখে নেব। তো এটি করবার জন্য একটি খুব সহজ পন্থা আছে, এরকম যদি আমরা কোনো নামের লিস্টও বানাতে চাই সেটিও আমরা করতে পারি এইভাবে। তাহলে আমরা প্রথমে কি করে নিলাম, এখান থেকে এই পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, এটিকে কপি করলাম, করে এখানে চলে আসলাম ফাইল, এখান থেকে চলে আসলাম অপশনস থেকে এখানে চলে আসলাম অ্যাডভান্স এসে আমরা যদি এখান থেকে নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পর এখান থেকে দেখুন নিচে একদম চলে এসে এখানটায় দেখা যাচ্ছে জেনারেলের আন্ডারে দেখুন এডিট কাস্টম লিস্ট। আমরা যদি এখানটায় ক্লিক করি, করার সঙ্গে সঙ্গে এই জায়গাটি চলে আসলো। এবার এখানে জাস্ট আমরা ক্লিক করলাম, ইম্পোর্টে ক্লিক করলাম, তাহলে এখানে এটি দেখুন যেটা আমরা কপি করেছিলাম সেটি এখানটায় চলে এলো। জাস্ট আমরা এখানে ওকে করে দিলাম, আবার এখান থেকে ওকে করে দিলাম। এবার দেখুন আমি যদি এখানটায় লিখি কিবোর্ড লিখে এবার যদি আমরা নিচে চেপে রেখে ড্র্যাগ করি তাহলে দেখুন অটোমেটিক কিবোর্ড মাউস সিপিইউ এইভাবে চলে আসে। বা আমরা যদি এখান থেকে লিখি, এখান থেকে ধরুন সিপিইউ লিখে আমি যদি এখান থেকে চেপে রেখে ড্র্যাগ করি তাহলে সিপিইউর পর থেকে পরপর ড্র্যাগও এখানটায় চলে আসে নামগুলি, আবার প্রথম থেকে শুরু হয়ে যাচ্ছে, আবার কিবোর্ড মাউস সিপিইউ এইভাবে আবার পরপর শুরু হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা খুব তাড়াতাড়ি একটা লিস্টকে আমরা এক্সেলের মধ্যে এইভাবে নিয়ে আসতে পারি বা তৈরি করতে পারি এবং এইভাবে সেটিকে নিয়ে আসতে পারি। একইভাবে মনে করা যাক আমার এখানে কিছু নাম আছে, যেরকম এই নামেরও যদি আমি লিস্ট বানাতে চাই তাহলে এখানে আমরা এই নামগুলিকে সিলেক্ট করলাম, কপি করলাম, এখানে ফাইলে চলে আসলাম, অপশনস, এখান থেকে চলে আসলাম অ্যাডভান্স, এবং নিচে একদম এখানে এসে আমরা এখানে চলে আসলাম এডিট কাস্টম লিস্ট, এখানে জাস্ট আমরা ইম্পোর্ট করে দিলাম, দিয়ে এখানে ওকে, আবার এখানে ওকে করে দিলাম। এবার আমরা এই নামগুলো যদি এরকম ভাবে লিস্ট হিসাবে আনতে চাই তাহলে আমরা এই শীটও করতে পারি বা অন্য শীটও করতে পারি। মনে করা যাক আমরা এই শীটে করতে চাইছি, আমরা এই জায়গাটায় লিখে নিলাম, যে কোনো একটি নাম এখানটায় লিখে নিলাম, মনে করা যাক লিখলাম, এখানে এন্টার দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা যদি চেপে রেখে নিচে ড্র্যাগ করি তাহলে দেখুন পরপর এখানে সবকটা নাম এইভাবে চলে আসে। তাহলে এইভাবে আমরা নামের লিস্টও তৈরি করতে পারি, সেটা আমরা যে কোনো শীটেই করতে পারি। একটা শীটে বানানোর পর সেটা আমরা যে কোনো শীটে এইভাবে এরকম আমরা লিস্ট নিয়ে আসতে পারি। এবার চলে আসলাম পরের ট্রিকটিতে। মনে করা যাক আমাদের এখানে যে নামগুলি আছে কিবোর্ড মাউস, এখানে দেখুন কিছু রিপিটেড, আমি এখানে আরো কিছু কপি করে দিয়েছি, কিছু এখানে রিপিটেড আছে। আমরা সেখান থেকে কি চাইছি, আমরা সেখান থেকে মেন হেডিং গুলো বার করে নিয়ে আসতে চাইছি, অর্থাৎ ইউনিক নামগুলো আমরা এখান থেকে বার করে নিয়ে আসতে চাইছি। তাহলে আমরা সেটিকে কিভাবে করতে পারি, তার জন্য আমরা এখানটায় একটি ফর্মুলা ইউজ করে নিলাম, ইকুয়াল টু ইউনিক ফার্স্ট ব্র্যাকেট। এবার এখান থেকে আমরা অ্যারে হিসাবে আমরা এখান থেকে পুরো জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এখান থেকে আমরা দিয়ে দিলাম এন্টার। তাহলেও কি করলে এখান থেকে ইউনিক যে নামগুলি আছে, অর্থাৎ যে নামগুলি রিপিটেড আছে সেগুলিকে বাদ দিয়ে অনলি ইউনিক যে নামগুলি আছে সেগুলিকে তুলে এখানটায়
একটা লিস্ট বানিয়ে দিল। তাহলে এখানে যে ইউনিক নামগুলো এসে সেটা একটি স্পিল রেঞ্জ হিসাবে চলে এসছে বা একটা লিস্ট হিসাবে চলে এসে। এবার আমরা এখান থেকে মনে করা যাক কিছু অংশকে কপি করতে চাই, আমরা এখানে কপি করলাম, করে আমি যদি এখানটা পেস্ট করি তাহলে দেখুন এখানটা কিন্তু পেস্ট আসছে না, কারণ এখানে একটা রেঞ্জের মধ্যে রয়েছে। তার জন্য এটা এর খুব সুন্দর পদ্ধতি আছে। কি করলাম, আমরা এখান থেকে এই জায়গাটাকে সিলেক্ট করলাম, করে আমরা এখান থেকে প্রথমে কপি করলাম, কপি করার পর এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে পেস্ট ভ্যালু আমরা এটিতে ক্লিক করে দেবো, বা আমরা এখান থেকে আমরা আসতে পারি পেস্ট স্পেশালে ক্লিক করে আমরা এখান থেকে এখানে যে ভ্যালু আছে এটিতে ক্লিক করে দিতে পারি। আর যদি আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা সরাসরি এখানটাতে ক্লিক করি 1 2 3 পেস্ট ভ্যালু, তাহলে এটি ভ্যালু হিসাবে এখানটায় পেস্ট হয়ে গেল। এবার আমরা যদি এখান থেকে কোনো অংশকে কপি করি, কপি করে এখানে যদি পাশে পেস্ট করি তাহলে দেখুন এটি সুন্দরভাবে কপি পেস্ট হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা যে টিপস অ্যান্ড ট্রিক্স গুলো দেখলাম সেগুলো আপনারা এক্সেলে ঘন্টার কাজ একটা মিনিটের মধ্যে আপনারা করে ফেলতে পারবেন এবং খুব সহজ পদ্ধতিতে করে ফেলতে পারবেন আর খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবেন, অ্যাডভান্সলি ব্যাপারটাকে করে ফেলতে পারবেন। তাহলে এখানে যদি আপনাদের টিপস আর ট্রিক্স গুলো আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে একবার জানিয়ে দেবেন যে আপনাদের এগুলো পছন্দ হলো কিনা। তাহলে সর্বশেষে আবার বলছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওগুলি কেমন লাগছে। আপনাদের এক একটি কমেন্ট বা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনারা যত বেশি কমেন্ট বা লাইক করবেন তত বেশি আমি মোটিভেট হব এবং আরো বেশি ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে পারবো। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। সুস্থ থাকবেন, ধন্যবাদ।